নমস্কার বন্ধুরা, ঘরোয়া স্বাদে বেঙ্গলি রান্না চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের রেসিপি হলো খুবই সহজে, খুবই অল্প সময়ে স্কুল এবং কলেজের টিফিনের জন্য রেডি করতে পারেন এই চটজলদি চাউমিন। আবারও সন্ধেবেলা স্ন্যাক্সের জন্য এই চাউমিন কিন্তু বাড়িতেই তৈরি করে নিতে পারেন, যেটি আমি আপনাদের সামনে করে দেখাবো খুবই অল্প সময়ে। আর এটা খেতে সুস্বাদু যেমন তেমনই হচ্ছে খুবই পুষ্টিকর। তো চলুন রেসিপিটা কিভাবে আমি করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবেন। তো একটি কড়াইতে আমি প্রথমে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিলাম এই চাউমিন, কারণ এটিকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যার জন্য প্রথমে আমি একটু দিলাম লবণ আর একটু দিলাম সাদা তেল। সাদা তেল দিলে খুব ভালো, তাহলে না বেশি যদি সেদ্ধ হয়ে যায়, যখন আমি পরে কড়াইতে তেল দিয়ে নাড়বো তখন কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে যায়। চাউমিন করার জন্য আমি যেসব সবজি নিয়েছি সেগুলি হলো গাজর কুচি, বিনস কুচি আর নিয়েছি আলু। বাঙালিরা মানেই তো সব কিছুতেই আলু দেয়, তাই আমিও কিন্তু আলুটা দিয়ে দিয়েছি। আর বাচ্চাদের জন্য কিন্তু যারা সবজি অপছন্দ করে, এখানে সব সবজি কিন্তু আপনারা অ্যাড করে দিতে পারেন, তাহলে দেখবেন বাচ্চারা কিন্তু চেটেপুটে খাচ্ছে। তো তারপরে আমি কড়াইতে সাদা তেল দিয়ে ওই সেদ্ধ করা চাউমিনটিকে এখন ভেজে নিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু আলতো আলতো করে ভালো করে ভেজে নিতে হবে। আর একটু একটু যখন লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু এটিকে আমি নামিয়ে নেব। আমার কিন্তু চাউমিনটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো, কিন্তু যেহেতু সেদ্ধ করার সময় আমি সাদা তেল দিয়েছিলাম, যার জন্য খুব সুন্দরভাবে নাড়তে গেলেই কিন্তু ছেড়ে যাচ্ছে। তারপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আমার চাউমিনটা প্রায় ভাজা হয়ে গেছে। তারপরে আমি কিন্তু কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি। তারপরে এই সবজিগুলো একটু নেড়ে নিচ্ছি, যদিও এগুলোকে আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম, যার জন্য এরকম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু বেশি করে তেল দিয়ে এখানেই নেড়ে নিতে পারতেন, কিন্তু আমি একটু ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো তারপরে এর মধ্যে আমি কিন্তু লবণও অ্যাড করে দিয়েছি। ভালো করে এটি নেড়ে চেড়ে এটাকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আমার চাউমিনও ভাজা হয়ে গেছে আর এদিকে সবজিও ভাজা হয়ে গেছে। তো চলুন তারপরে কী কী নিয়েছি সেটাই দেখাই। তো আমি নিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি 3টে ডিম। আবারও আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তার উপর দিয়ে দেবো এই ডিমগুলোকে কিন্তু আমি আগেই ভেজে নিচ্ছি। আপনারা চাইলে পরেও ভাজতে পারেন, ওই যখন পেঁয়াজ লঙ্কা দেবো তখনও ভাজা যেতে পারে, কিন্তু আমি ডিমগুলোকে এখনই ভেজে নিচ্ছি। আমি এখানে 3টে ডিম নিয়েছি, আপনারা চাইলে কিন্তু অনেকগুলো ডিম নিতে পারেন, আবার ডিম ছাড়াও কিন্তু করা যেতেই পারে। তো এর মধ্যে আমি একটু সামান্য লবণও অ্যাড করে দিলাম। তারপর এটিকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মনে রাখতে হবে এটি কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকতেই পারে। আমি যেভাবে ঝুড়ি করে ভেজে নিচ্ছি ওই রকমই ঝুড়ি করে ভেজে নিতে হবে। তারপর আমি একটি পাত্রের মধ্যে ওটিও তুলে নিলাম। তারপর আবারও সাদা তেল দিয়ে আমি ওর মধ্যে পেঁয়াজ এবং লঙ্কা কুচিও দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটি একদম সামান্য উপকরণ দিয়ে করছি, আপনারা চাইলে অনেক কিছু অ্যাড করতেই পারেন। আর কাঁচা লঙ্কার পরিমাণটাও আমি অনেকটা দিয়েছি, কারণ আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি। আপনারা চাইলে কম করেও দিতে পারেন, যেহেতু বাচ্চারা খাবে তো অল্প করে দেওয়াই ভালো। তো আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। তার উপর আমি দিয়ে দিলাম এখন ভেজে রাখা আগে থেকে চাউমিনগুলো এখন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ব্রাউন হয়ে আসলেই কিন্তু আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো। আমি এই সবজির মধ্যে দিয়েছি গাজর, বিনস আর আলু। আপনারা চাইলে কিন্তু আলু অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আমি আলু দিয়েছি কারণ আমাদের আলু খুব ভালো লাগে খেতে। তো তার মধ্যে দিয়ে দিলাম এই আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে আমি কিন্তু সমস্ত উপকরণ ভালোভাবে চাউমিনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি আলতোভাবে। আর মনে রাখতে হবে লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এটি করতে হবে। তো তার মধ্যে আমার কিন্তু ভালো করে সমস্ত উপকরণ দিয়ে চাউমিনটাকে মেশানো হয়ে গেছে, এবং আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যেহেতু আমার একটু লবণ লাগতো। আপনারাও কিন্তু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। এর মধ্যে চাইলে আপনারা সস দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমি সস দিয়ে ভাজলাম না। আশা করছি এই চটজলদি রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই ডিম আলু দিয়ে সুন্দরভাবে চটজলদি চাউমিন রেসিপি। স্কুল কলেজের জন্য তো এটি একটু পারফেক্ট রেসিপি, কিংবা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের জন্য তো চটজলদি কিন্তু বানিয়ে ফেলবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে যাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।